আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাই মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে ইসির সামনে অবস্থান নিয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী শিউলি শবনম। সবশেষ তথ্য জানবো তার কাছে। শিউলি, আপিল শুনানির শেষ দিনে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন কতজন, আর ছাত্র দলের অবস্থান কর্মসূচির বিষয়ে আমাদের জানাবেন। আমাদের সাথে আলোচনায় বসুন। অন্যথায় আপনারা জানেন এই জুলাই বিপ্লবে সবাইকে অধিকার দেওয়া হয়েছে। আপনারা ভালোভাবে বুঝেন এর মূল এজেন্ডা কারা বাস্তবায়ন করেছিল। এই জুলাই আগস্ট আন্দোলনে কারা সর্বোচ্চ শহীদ হয়েছিল, এখনো হাসপাতালের বেডে সুমনা, আপনি জানেন আজকে আপিল শুনানির নবম দিন এবং শেষ দিনে এখন পর্যন্ত গত 8 দিনে আসলে 400 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবং আজকের কথা যদি বলি, আজকে প্রথম ধাপে 35টি শুনানি হয়েছে এবং এর মধ্যে এ পর্যন্ত 10 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং 18 জন প্রার্থীকে তাদের প্রার্থিতা অর্থাৎ তাদের মনোনয়নপত্র নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এই বিষয়টি ছাড়াও আমি যদি আপনাকে আরেকটু বলি যে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে, সেখানে আসলে এই মুহূর্তে ছাত্র দল 3 দফা দাবিতে তারা অবস্থান কর্মসূচি নিয়েছে এবং এর মধ্যে তারা তাদের দাবিগুলোর ভিত্তিতে তাদের দাবিগুলো নিয়ে তাদের বিভিন্ন নেতারা এখানে কথা বলছেন এবং তাদের এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জেনেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা বেষ্টনীকে জোরদার করা হয়েছে। এবং এখানে ছাত্রদলের নেতারা যেমন আছেন এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেসব ছাত্রলীগ ছাত্রদল সমর্থক নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তাদের যে দাবি সেটা নিশ্চয়ই আপনি জেনেছেন। এর মধ্যে সেটা হচ্ছে তারা যে পোস্টাল ব্যালটে যে প্রতীক বিন্যাস সে বিষয়টা যেমন রয়েছে, একই সাথে বিদেশে পোস্টাল ব্যালট পাঠানোর ক্ষেত্রে যে একটি বিশেষ রাজনৈতিক নেতার বাসায় যে পোস্টাল ব্যালট বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট পাওয়া গেছে সেই বিষয়টি নিয়ে তারা সমালোচনা করেছেন এবং তারা বলছেন যে অতীত সরকারের মতোই আসলে যে একটি বিশেষ রাজনৈতিক দল এখনও নির্বাচনে বিশেষ সুবিধা নেওয়ার জন্য এবং কারচুপি করার জন্য তারা এইরকম বিষয়ের আশ্রয় নিয়েছেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা আসলে পক্ষপাতিত্বের অভিযোগ করছেন। তারা বলছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র সমর্থকদের চাপে, বিশেষ রাজনৈতিক দলের নেতাদের চাপে নির্বাচন কমিশন তাদের আসলে যে নিরপেক্ষ ভূমিকা সেটা সঠিক রাখতে পারছেন না এবং তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং ছাত্রদল নেতারা যে কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচি তারা বলছেন যে আসলে তারা দিনব্যাপী এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং ইতোমধ্যে নির্বাচন কমিশনের যে আরেকটি বিষয় নিয়ে তারা যে কথা বলছেন যে নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন পূর্ববর্তী অর্থাৎ 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে সকল বিশ্ববিদ্যালয় এবং সকল পর্যায়ের নির্বাচন স্থগিত করেছেন। সেই বিষয়টা আসলে একটি বিশেষ মহলের চাপে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সেই বিষয়টা নিয়েও ছাত্রদল নেতারা তারা সমালোচনা করেছেন এবং সব মিলে তারা যেটা বলছেন যে আসলে নির্বাচন কমিশন যদি একটি সুষ্ঠু নির্বাচন করতে চায় সেক্ষেত্রে তাদের যে নিরপেক্ষ ভূমিকা সেটা যদি তারা বাস্তবায়ন করতে না পারেন সেক্ষেত্রে আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন তার পেশাদারিত্ব এবং তার নিরপেক্ষতা যাতে বজায় রেখে সেই বিষয়টি তারা আসলে এই অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দিচ্ছেন। তো সুমনা, এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম। যারা 24-এর স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের, 2024 সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। সুতরাং 2024 সালকে যদি সুসংহত করতে হয় তাহলে দেশের সকল নারী পুরুষ তথা প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার হবে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সাথে সীমান্ত দিয়ে অস্ত্র আসার কথা স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশে জঙ্গি ও চরমপন্থী আগের তুলনায় অনেক কমেছে জানিয়ে তিনি বলেন, জঙ্গিবাদ নেই, তবে ফ্যাসিস্ট জঙ্গি রয়েছে, তারা অন্যান্য দেশে অবস্থান করছে। এসব ফ্যাসিস্ট জঙ্গিকে ফেরত এনে আইনের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। আগামীকাল সকাল ৮টা থেকে কাজে ফিরবেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে হাসপাতাল প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তারা। এদিকে হাসপাতালের পরিচালক জানিয়েছেন, দাবি দেওয়া সহ সব বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে শুক্রবার রাতে হাসপাতালের ৪ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় ইন্টার্ন চিকিৎসকরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান তিনি। সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্স পোস্ট পড়ে শোনানো হয়, যেখানে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। জবাবে খামেনি অসুস্থ আখ্যা দিয়ে তিনি দেশ পরিচালনায় ব্যর্থ বলে মন্তব্য করেন ট্রাম্প। খামেনির কারণে ইরান পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বসবাসের অযোগ্য হয়ে গেছে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮ দেশের ওপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি থেকে এ ঘোষণা কার্যকর হবে, আর ১ জুন এই শুল্ক বাড়িয়ে ২৫% করা হবে বলে জানিয়েছে রয়টার্স। ট্রাম্প বলেন, সম্পূর্ণ ও চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড হস্তান্তরের বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক কার্যকর থাকবে। শুল্ক আরোপ করা ৮ দেশ হল যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের রপ্তানি করা সব পণ্যের উপরই শুল্ক বসিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ডেনমার্ক সহ ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সহায়তা ও নিরাপত্তা সুবিধা ভোগ করছে, এখন তাদের ফেরত দেওয়ার সময় এসেছে। ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া গ্রিনল্যান্ড নিতে আগ্রহী, আর ডেনমার্ক এটি রক্ষায় অক্ষম। তার দাবি, বর্তমানে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা প্রায় অস্তিত্বহীন এবং যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশের নারীরা। টসে হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ২০ ওভারে করে ৫ উইকেটে ১৫৯ রান। ওপেনার দিলারা আক্তার ৮ বলে ১৭ রান করে যখন আউট হন, দলের রান ছিল ৩ ওভারে ২৬। ৩ নম্বরে নামা শারমিন আক্তারও খেলেন ঝোড়ো ইনিংস। ৮-৪ ও ১ ছক্কায় ৩৯ বলে ৬৩ রান করেন শারমিন। শেষ দিকে সোবহানা মোস্তারির ২৯ বলে ৩২ আর স্বর্ণা আক্তারের ১২ বলে ১৬ রানের ইনিংসে ১৫৯ পৌঁছায় বাংলাদেশের ইনিংস। রান তারাই শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানে যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।